প্রচণ্ড দাবদাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ায় বিষয়টিকে স্বাভাবিকভাবে নিচ্ছে না অভিভাবক এবং শিক্ষার্থীরা। তাদের দাবি অনলাইন ভিত্তিতে ক্লাস নেওয়ার জন্য, কারণ স্কুলে এসে অসুস্থ হওয়ার থেকে সুস্থতা থাকা খুবই জরুরি। এখন যে তীব্র তাপমাত্রাটা নিয়ন্ত্রণে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে ভালো হতো। এখনো অনলাইন ক্লাস করা যায়, চাইলে অনলাইন ক্লাস করে তার পিছিয়ে থাকার কিছু নাই। অনেক খারাপ লাগে, স্কুলের মধ্যে ভালো করে পড়া যায় না এই গরমের মধ্যে। আসলে এটা খুবই কষ্টদায়ক ব্যাপার, কারণ হচ্ছে আমাদের যাতায়াতে হচ্ছে বেশ সবচেয়ে বড় সমস্যা। কারণ আমরা এই যে রোদ দিয়ে যাব, এই যে যাওয়ার পরে আমরা সুস্থ থাকবো কিনা এটা আমরা আসলে সঠিকভাবে জানতে পারতেছি না। এখন স্কুল কর্তৃপক্ষ জানি না কোনটা বুঝে তারা এই কাজটা করেছে, তবে পড়াশোনারও দরকার, কিন্তু বাচ্চাদের লাইফের তো বেশি না পড়াশোনা, তাই না? এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় পর্যায়ের একটা ঘোষণা, যেটা শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে। এটা যখন ঘোষণাটা হয় তখন গার্জিয়ান হিসেবে আমরা মেনে নিতে বাধ্য, কিন্তু একই সঙ্গে সঙ্গে আমরা মানে স্টুডেন্টদের বা বাচ্চাদের গার্জিয়ান, বাচ্চাদের কথা চিন্তা করে খারাপ লাগে। আমরাই এসে বসে সহ্য করতে পারছি না, ঘাম মোছার সঙ্গে সঙ্গে আবার ঘেমে যাচ্ছে। অনেক বেশি গরম, তো স্কুলে আসতে অনেক বেশি কষ্ট হচ্ছে। ক্লাস আবার করবো, তো আরও বেশি কষ্ট। ক্লাসে আবার ফ্যানগুলো ঠিক তেমন হাওয়া দেয় না। তারপরে এত গরমের ভিতর এত করে পানি নিয়ে আসো, 2 লিটার পানি নিয়ে আসো, তারপর ছাতা নিয়ে আসো, রুমাল নিয়ে আসো, তোয়ালে নিয়ে আসো। এটা তো আমাদের পক্ষে সম্ভব না। এত ক্যারি করা কিভাবে যায়? কোনোভাবেই সম্ভব না। তারপর দেখা গেল ক্লাসরুমে মানে ফ্যানগুলো ঘোরে না, বাচ্চাদের অনেক প্রবলেম হয়। এখন তো আবহাওয়া খুবই তাপপ্রবাহ, অতিরিক্ত তাপপ্রবাহ, এটা বাচ্চাদের জন্য খুবই সমস্যা। হ্যাঁ, এখন আমরা তো বাধ্য হয়ে নিয়ে আসছি। আমার ইয়েতে এখনও এটার স্কুলটা খোলার মতো সময় হয় নাই। এই গরমে তো অনেক তাপমাত্রা পড়েছে, এখন আগে থেকে আরও বেশি বেড়ে গিয়েছে। এখন অনেক ঘেমে যাচ্ছে মানুষ, অনেক হিস্ট্রোকও করে মাঝে মাঝে, অনেক রকমের মেয়েরা হিস্ট্রোক করে। এখন এখানে যদি পরীক্ষা হয়, এখানে অনেক চাপ পড়ে। যেমন এখানে তো ব্রেনটা তো একটু ঠান্ডা থাকতে হবে না, যেমন ম্যাথমেটিক্স পরীক্ষায় তো অনেক রকমের ক্যালকুলেশন আছে, এটা কমপ্লিকেটেড। এখন এটা তো ঠান্ডা করে, এখন এই কারণে তো মানে মাথা একটু হয় না। আজকে মোটেও ভালো লাগছে না। হয়তো অনেক দিনের পরে আমরা আসছি স্কুলে, আরেক সপ্তাহ বন্ধ দিলে আমাদের জন্য অনেক ভালো হতো। বাচ্চা অসুস্থ হয়ে গেছে, ছোটোটা, বড়টার এখনও ছুটি হয়নি, খুব ভোগান্তিতে আছি। স্যাটারডে স্কুলটা এটা আমরা স্ট্রংলি এটা নিষেধ করি, কারণ হচ্ছে মানে স্যাটারডে স্কুল দিয়ে আপনার কী এমন বেনিফিট হবে? যদি আপনি এক সপ্তাহ সামারের জন্য ক্লোজই রাখলেন, তো সামার তো চলে যায় না, আপনি সেটাকে রিকভার করার জন্য আবার স্যাটারডে স্কুল ওপেন রাখছেন। বাচ্চাদের সাথে আমাদেরও কষ্ট, তাই না? আমাদেরও তো দেখেন যেতে এখন 1-1.5 ঘন্টা লাগবে বাসায়, তো সেই যে সামারে আমরা কষ্টই পাচ্ছি, বাচ্চারাও কষ্ট পাচ্ছে। তা আমার মনে হয় স্যাটারডে স্কুলটা ক্লোজ করে হয়তো পরবর্তী কোনো লিভের সাথে এটা অ্যাডজাস্ট করে দিক। মনে করেন উইন্টারে বা পূজাতে বা অন্য সময় যে লিভগুলো আছে সেগুলোকে মিনিমাইজ করে দিক, বাট ঠান্ডা কমলে তখন যদি সিলেবাস না শেষ হয় স্যাটারডেতে তখন নিক, আপাতত না। মানে আমার ফ্রেন্ডসদেরকে দেখছি ভালো লাগছে, কিন্তু অনেক গরম, খারাপও লাগছে অনেক। আসছি সুস্থ, কিন্তু আমার আসলে স্কুলে গরমের মধ্যে আসতে অনেক কষ্ট হয়। তো এখন এই গরমের মধ্যে আরেকটু ছুটি দিলে ভালো হতো। পড়াশোনার দিক দিয়ে আমি অনেক ভালো, কিন্তু আজকে যেই গরমটা পড়েছে ক্লাসের দিক দিয়ে আমি মানে পুরো অসুস্থ হয়ে গিয়েছিলাম। কিন্তু আমি আপাদেরকে বলি নাই, কারণ সামনে সিটি পরীক্ষা, সেজন্য আমি ক্লাস কোনোভাবে করেছি কষ্ট করে। ক্লাসটা কয়েকদিন পার করলে ভালো হতো। গরমের কারণে আসলে মাঠে যাওয়া যাচ্ছে না, আগের মতো খেলা যাচ্ছে না, আগের মতো ক্লাস থেকে অত বের হওয়া যাচ্ছে না। আমাদের ক্লাসে ফ্যানটা হচ্ছে অনেক মাথার উপরে, তাই বাতাসটা অতটাও আসে না, তাই জন্য আমরা গরমে ঘেমে যাচ্ছি, আর পড়াশোনার প্রতি অতটাও মনোযোগ আনতে পারছি না এই গরমের।